বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমরা আগের ভিডিওতে আলোচনা করছি প্রেজেন্ট টেন্স কি, জার্মান ল্যাঙ্গুয়েজে প্রেজেন্ট টেন্স কি এবং কিভাবে তার ব্যবহার করতে হয়, আজকে আমরা আলোচনা করব পিছনের কথা বলার জন্য কিভাবে কি নিয়মে বলতে হয়। জার্মান ল্যাঙ্গুয়েজে পিছনের কথা বলার জন্য অতীতের কথা বর্ণনা করার জন্য দুইটা নিয়মে করা যায়। একটাকে বলা হচ্ছে পারফেক্ট, আর একটা বলা হচ্ছে প্রেটিরিটম। পারফেক্ট বলতে এখানে আপনারা ইংলিশের সাথে কোনো কিছু মিলাবেন না, ইংলিশের কোনো পারফেক্ট না। এটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে অতীতের কথা বলার জন্য যে নিয়মটা আছে সেটাকেই বলে পারফেক্ট। এখানে ইংলিশের পারফেক্টের মতো কোনো কিছু না, এটা নিজের নামই হচ্ছে পারফেক্ট। তো যেহেতু দুইটা নিয়মে অতীতের কথা বলা যায়, একটা নিয়ম হচ্ছে হাবেন অথবা জাইন বসবে সেকেন্ড পজিশনে এবং একদম সেন্টেন্সের শেষে গিয়ে বসবে হচ্ছে মূল ভার্বের পার্টিসিপস হয় ফর্ম, এটাকে বলা হচ্ছে পারফেক্ট। আর প্রেটিরিটম হচ্ছে সেকেন্ড পজিশনের ভার্বটা চেঞ্জ হয়ে প্রেটিরিটম হয়ে গেলেই, এটা মানে পাস্ট ফর্ম হয়ে গেলে প্রেটিরিটম হয়ে গেলেই এটা রুলসটা হয়ে যায়। আমরা সাধারণত পারফেক্টটা ব্যবহার করি সবসময় সবকিছুর মানে কথা বলা হিসাবে, কথ্য ভাষা এবং দৈনন্দিন জীবনে যখন আমরা আমাদের লেভেল A1 A2 B1 B2 পর্যন্ত থাকে সব ক্ষেত্রেই আমরা পারফেক্ট আসলে ব্যবহার করতে পারি। কিন্তু একাডেমিক রাইটিংয়ের ক্ষেত্রে অথবা বই লেখার ক্ষেত্রে অথবা ভালো একাডেমিক লেভেলে লেখাগুলির ক্ষেত্রে তখন আমরা প্রেটিরিটম ব্যবহার করি। এক কথায় বলতে গেলে পারফেক্ট আমরা ব্যবহার করতে পারি সব অতীতের কথা বলার ক্ষেত্রে আমরা পারফেক্ট ব্যবহার করি। আর লিখিত ভাষায় সাধারণত আমরা যখন উপরের লেভেলে লিখিত ভাষার ক্ষেত্রে তখন আমরা প্রেটিরিটম ব্যবহার করব। তো যেহেতু আমরা এখন পারফেক্ট নিয়ে আলোচনা করতেছি, আমরা পারফেক্টটাই এখন আপাতত দেখব। পারফেক্ট যেটা হয়ে গেছে, পিছনের যত কথা আছে বা পিছনের অতীতের যেটা হয়ে গেছে, এটা প্রকাশ করার জন্যই পারফেক্ট ব্যবহার করা হয়। এই যে আমি এতক্ষণ যে নিয়মগুলি বললাম সেই নিয়মগুলি এখানে আমি বর্ণনা করছি। হ্যাঁ, যে কথাবার্তা বলার ক্ষেত্রে gesprochen Sprache-তে পারফেক্ট ব্যবহার হয়। পারফেক্টটা আমরা কিভাবে বানাবো? আপনারা যদি আমার আগের ভিডিও দেখে আসেন তাহলে দেখবেন যে আমার আগের ভিডিওতে আমি হাবেন ভার্ব, জাইন ভার্ব এবং ভার্বের গঠনগুলি খুব ভালোভাবে এক্সপ্লেন করছি। সুতরাং কেউ এই ভিডিও দেখার আগে অবশ্যই আপনি আগের ভিডিওগুলি দেখবেন, দেখলে তাহলে বুঝতে পারবেন যে আমরা এখানে যে আলোচনাগুলি করতেছি এগুলি আপনাদের বুঝতে সুবিধা হবে। হাবেন এবং জাইন ভার্বটা হচ্ছে একটা হেল্পিং ভার্বের মতো কাজ করে। হাবেন অথবা জাইন ভার্ব হেল্পিং ভার্বের মতো কাজ করে। হাবেন, এটা নিয়মটা হচ্ছে আমরা যখন অতীতের কোনো কথা বলবো তখন আমরা পার্সোনাল প্রোনাউন মানে সাবজেক্ট বসাবো, সেকেন্ড পজিশনে ভার্ব বসাবো, আর একদম শেষে গিয়ে হচ্ছে সেকেন্ড পজিশনে হেল্পিং ভার্ব মানে হাবেন অথবা জাইন বসাবো, সেন্টেন্সের বাকি অংশ বসাবো এবং একদম শেষে গিয়ে হচ্ছে মেন ভার্বের পার্টিসিপস হয় ফর্ম বসাবো। এখন এখানে কিছু প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কোথায় হাবেন বসাবো, কোথায় জাইন বসাবো? হাবেন আমি বসাবো ওইসব জায়গায় যেসব জায়গায় ভার্বের কোনো অবস্থানের পরিবর্তন বোঝায় না, মানে অবস্থানের কোনো পরিবর্তন নাই। যেমন এখানে যদি আমার হিসাবে ein Buch gelesen, আমি একটা বই পড়েছি, এই যে বই পড়া, এটা কি কোনো অবস্থান পরিবর্তন আছে? নাই, এই ভার্বটার কোনো অবস্থান পরিবর্তন নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা সেকেন্ড পজিশনে বসাবো হাবেন ভার্ব এবং ভার্বের শেষে গিয়ে বসাবো পার্টিসিপস হয় ফর্ম। তাহলে আমরা দেখি ich bin nach Berlin gefahren, তাহলে এখানে ভার্বটা হচ্ছে fahren ভার্বটার অবস্থানের পরিবর্তন আছে। এর জন্য আমরা যে রুলস শিখলাম যে কোথায় হাবেন কোথায় জাইন বসাবো, অবস্থান যেখানে পরিবর্তন বুঝাবে সেখানে আমরা জাইন ভার্ব বসাবো।
তাহলে ইসের সাথে জাইন ভার্ব কি হয়? বিন। ইশ বিন নাখ বার্লিন গেফারেন। তাহলে এখানে অবস্থান পরিবর্তন যেহেতু বুঝাইলো, তাই এজন্য হাবেন অথবা মানে জাইন ভার্ব বসলো। ইশ বিন নাখ বার্লিন গেফারেন। আমি আবার রুলসটা পড়ি যে সেকেন্ড পজিশনে হাবেন অথবা জাইন ভার্ব যে বসবে, এই কোথায় হাবেন কোথায় জাইন বসবে? যেই ভার্বগুলিতে, যেমন আমরা যে কোনো একটা সেন্টেন্স লেখার আগে ওই ভার্বটা নিয়ে চিন্তা করব, ওই ভার্বটার যদি অবস্থানের পরিবর্তন বোঝায় তাইলে আমরা জাইন ভার্ব ব্যবহার করব, আর যদি অবস্থানের কোনো পরিবর্তন না বোঝায় তাইলে আমরা হাবেন ভার্ব ব্যবহার করব। যেমন হচ্ছে যে আমি বই পড়ি, এটা হচ্ছে বর্তমানের কথা, আমি বই পড়ি। Ich lese ein Buch, আমি একটি বই পড়ি। Ich lese ein Buch। আমি যদি বলি আমি একটি বই পড়েছি, তখন আমি বলবো ich habe einen Buch ein Buch gelesen। হ্যাঁ, আমি একটি বই পড়ছিলাম অথবা পড়েছি। ich habe ein Buch gelesen, যেহেতু পিছনের কথা বললাম, আমি তো যেহেতু বলছি যে হেল্পিং ভার্ব সেকেন্ড পজিশনে বসবে হাবেন অথবা জাইন, এবং সেন্টেন্সের শেষে গিয়ে বসবে মেইন ভার্বের পার্টিসিপস হয়। তাহলে এখানে আমি হাবে বসালাম এজন্য কারণ লেজেন ভার্বটা তো কোনো অবস্থানের পরিবর্তন নাই। এখন যদি আমি বলি যে স্ত্রিংকে বাসা, হ্যাঁ আমি পানি খাচ্ছি। আচ্ছা, এখন পানি খাওয়া এটা কি কোনো অবস্থান পরিবর্তন আছে? কোনো অবস্থানের পরিবর্তন নেই। এখন যদি বলি যে আমি পানি খেয়েছি, মানে অতীতের কথা, তাহলে আমি এখানে কি বসাবো? হাবেন নাকি জাইন? অবশ্যই আমি হাবেন বসাবো, কারণ হচ্ছে আমার ভার্বের কোনো অবস্থানের পরিবর্তন নাই। Ich habe Wasser getrunken, আমি পানি খেয়েছি। আর যদি আমি এখানে বলতাম যে এমন কোনো ভার্ব বলতাম যেটার অবস্থানের পরিবর্তন বোঝায়, যেমন যে এখানে সুস্টান্স ভেক্সেল বোঝায়, তখন আমি জাইন ভার্ব কনজুগেশন করে বসাবো। যেহেতু আমি এখানে ইশ বলছি, ইশের সাথে জাইন ভার্বের কি হয়? বিন। ইশ বিন নাখ বার্লিন গেফারেন। আশা করি এই রুলসটা বুঝতে পারছেন। তার মানে হচ্ছে আমরা পার্টিসিপস হয় কিভাবে শিখবো। পার্টিসিপস হয় যেহেতু যে আগের ভিডিওগুলি, এই জন্য আমি বলতেছি অবশ্যই আগের ভিডিওগুলি ভালো করে শেষ করে, ভালো করে দেখে, নিয়মগুলি প্র্যাকটিস করে দেন এই ভিডিওটা শুরু করবেন। কারণ হচ্ছে কেউ যদি রেগেলমেসিক ভার্ব পারে, তখন হচ্ছে এই যে মাখেনের আগে রেগেলমেসিক ভার্বের পার্টিসিপস হয়টা সাধারণত পিছনে জিই লাগাই দিলেই হয়ে যায়, কিন্তু আপনারা এটা মুখস্থ করে নেবেন। কোথা থেকে মুখস্থ করবেন? অ্যাপ স্টোরে অথবা প্লে স্টোরে অনেক অ্যাপস আছে, অথবা গুগল থেকে আছে। আপনারা প্রথমেই যে 100 ভার্ব শিখতেছেন, আমার প্লে লিস্টে রেগেলমেসিক ভার্ব আছে 100, উনরেগেলমেসিক ভার্ব আছে 100। উনরেগেলমেসিক ভার্বে অবশ্য আমি দিয়ে দিছে যে ফারেন, ফু, গেফারেন, গেন, গিং, গেগাং। হ্যাঁ, এই যে গেগাং বললাম, হ্যাঁ মানে পার্টিসিপস হয় সহ শিখাই দেওয়ার ওখানে লেখা আছে। আর রেগেলমেসিক ভার্ব যে 100 ভার্ব দিছি, এই ভার্বগুলি আপনারা নিজে থেকে গুগল থেকে অথবা ওই অ্যাপস থেকে দেখে করে নেবেন। আপনারা 4-5টা মুখস্থ করলেই আপনারা একটা প্যাটার্ন দেখতে পারবেন যে রেগেলমেসিক ভার্বের পার্টিসিপস হয়গুলি সহজ। এই তো আমি একটু আবারও বলি ভিডিওর শেষ দিকে যে পারফেক্টটা কি। পারফেক্টটা হচ্ছে অতীতের কথা বলার নিয়ম, অতীত জনিত কোনো কথা বলার নিয়ম হচ্ছে পারফেক্ট। পারফেক্ট আমরা কিভাবে করব? সেকেন্ড পজিশনে হাবেন অথবা জাইন হেল্পিং ভার্ব আসবে এবং ভার্বের শেষে যারা পার্টিসিপস হয় ফর্ম বসবে। হাবেন অথবা জাইনের রুলসটা তো ওখানে আমি দেখাইলামই, আর পার্টিসিপস হয়টা আপনাদেরকে মুখস্থ করতে হবে। প্রথম অবস্থায় মুখস্থ করতে হবে, একটা লেভেলের পরে গিয়ে আপনারা অটোমেটিক প্র্যাকটিস করতে অটোমেটিক পারবেন এবং বুঝবেন। আর আপনারা এই পিডিএফটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সব পড়বেন এবং প্র্যাকটিস করবেন। আশা করি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন।